গত ১৩ বছর কি ভোট দিয়েছিলেন? গত ৩টা নির্বাচন ব্যালট পেপার পাই নাই, তো ভোটও দিতে পারি নাই। প্রথমবার ভোট দিচ্ছেন, অনুভূতি কেমন? জি, আমরা অনেক এক্সাইটেড। প্রথমবার আমরা মানে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পেরেছি। সবগুলো কিছু অনেক অর্গানাইজ ছিল। যাকে ভোট দিলেন সেই প্রার্থী নির্ধারণের ব্যাপারে তার কি কি বিষয়ের কথা মাথায় রেখেছেন, যে তার এই কোয়ালিটি আছে এই জন্য ভোট দিব? প্রার্থীর নাম আমি জানতে চাচ্ছি না, কিন্তু আমি শুধু কোয়ালিটিটা শুনতে চাচ্ছি, কি চাচ্ছিলেন? আসলে যেটা হয়েছে, আমার যেরকম এক্সপেকটেশন ছিল, কোনো প্রার্থী সেটা মানে তাদের মধ্যে থেকে সেরকম কোনো আশা দেখিনি যে তারা আমার এক্সপেকটেশনগুলো ফুলফিল করতে পারবে। সো আমি যেটা করেছি, লেস ইভিল যে প্রার্থীদের মধ্যে তাদের একজনকে ভোট দিয়েছি। আপনার ক্ষেত্রেও কি তাই? আমার ক্ষেত্রেও মোটামুটি সেরকমই। তবে প্রার্থীর ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দেখার যে তাদের দুর্নীতির হারটা কীরকম, মানে কেউ করেছে কিনা বা তার কোনো প্রিভিয়াস রেকর্ড আছে কিনা যে দুর্নীতি করার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার বা চাঁদাবাজি করার এ ধরনের কোনো কর্মকাণ্ড রেকর্ড আছে কিনা। তো যাকে মনে হয়েছে যে এরকম রেকর্ড নেই, সেই দিকটাই আমি প্রাধান্য দিয়েছি। নারী অধিকার প্রতিষ্ঠা বা নারীর সম্মান প্রতিষ্ঠার বিষয়টা কিন্তু আমরা সেভাবে দেখিনি। এখন সামনের বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো আসলে জানা কথাই যে আমাদের সমাজের অর্ধেকের বেশি নারী। তো এদেরকে আমাদের নারীদেরকে আসলে মানে আমাদের ভোটকে তোয়াক্কা না করে আসলে কোনো দলই আসতে পারবে না। সো আমি যেটা মনে করি যে নারীরা যে এই যে বিপুল পরিমাণে ভোট দিতে এসেছে, সেটা একটা মানে একটা মাইল ফলক হতে পারে নারী স্বাধীনতা এবং নারীদের যে মত প্রকাশের যে স্বাধীনতা সেটার ক্ষেত্রে। গণভোটের ব্যাপারে কি ভাবছেন, কি দেওয়া উচিত? আপনি যেই সিদ্ধান্তই নিয়েছেন সেটা কি বিবেচনা, কি বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন? আমার কাছে মনে হয় কি, সবাইকে একটু চান্স দেওয়া দরকার আর কি। তো মানে এটা আর কি, যে পুরনোরাই সব কিছু করবে বা কিছু নতুনদেরও কিছু করতে দেওয়া উচিত, আর পুরনোরা সহযোগিতা করবে নতুনদেরকে। নারী হিসেবে আমার কাছে মনে হচ্ছে নারীর এখানে ভোটের যেটা মানে নারীর কারণে আমার মনে হচ্ছে যে এটার পজিশনটা একটু ভালো হবে। আপনি যাকে ভোট দিবেন, আপনি তো নির্দিষ্ট কাকে ভোট দিবেন, আপনি ঠিক কোন বিষয়গুলো মাথায় রেখে প্রার্থী নির্ধারণ করেছেন? আমি যে বিষয়গুলো মাথায় রেখেছি সেগুলো তো মানে ঠিক আমি জানি না এখানে কারা কারা দাঁড়িয়েছেন তাও টুকটাক এই নানানভাবে খোঁজকা, যেহেতু এই এলাকায় থাকি না সেই জন্য এই বিভিন্ন জনকে ফোন টোন করে মানে আমার পছন্দের খুব যে কেউ আছেন এখানে তা না। মার্কা দেখে ভোট দিবেন? মার্কা দেখে তো দিতে চাই না। যেটা দিতে পারতাম, যে মার্কা দিতে পারতাম সেই মার্কাটা তো নাই এখানে। আপনি যাকে ভোট দিবেন, আপনি তো নির্দিষ্ট করে আসছেন যাকে ভোট দিবেন, কি কি তার কোন কোন গুণের দিকটা মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে ভোট দিবেন? এই যে শান্তিপূর্ণভাবে যাতে আমরা থাকতে পারি, কোনো বৈষম্য না থাকুক, সবাই জানে ঠিক মতো থাকতে পারি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশটা আমাদের, আমরা জানি সবাই মিলেমিশে থাকতে পারি। আমার কাছে উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে, একটা ঈদের আমেজ আমি অনুভব করছি। কত বছর পরে ভোট দিলাম আমি বলতে পারি না, তবে আমি চাচ্ছি একজন সৎ, ন্যায়পরায়ণ, যোগ্য ব্যক্তি যিনি দেশের শাসন ক্ষমতায় আসবেন, দেশের জনগণ, আপামর জনগণ খেয়ে পরে নিরাপদে থাকবেন, দেশের উন্নতি হবে, জুলাই বিপ্লব সফল হবে। আমি একটু শান্ত, আমরা তাতে নির্ভয়ে বাস করতে পারি, বাচ্চারা স্কুলে যাইতে পারে আসতে পারে, ওই জন্যই তো শান্তি চাইতেছি, আমরা বাংলাদেশ চাইতেছি। যে কর্মই করে না কেন, আমরা যেরকম ছোটোখাটো চাকরি করি, যে জায়গায় করি, যার যেটা পেশা, সেখানে যেন একটা প্রাইভেসি থাকে, একটা সিকিউরিটি থাকে। ভোট দিতে এসেছি, এটা হলো সবচেয়ে বড় কথা এবার। আর নিরাপদ বাংলাদেশ চাই অবশ্যই, এবং সাংস্কৃতিক অঙ্গনটা যেন আবার আমরা সে ফিরে পাই। ওখানে হামলা হয়, এখানে হামলা হয়, সেটা চাচ্ছি না, এবং এটা চাই যে আবার আসুক এবং নিরাপদে আমরা যেতে চাই সেখানে। ভোট দিতে আসার সময় কোনো শঙ্কা বা সংঘর্ষের আশঙ্কা কিছু ছিল? কিচ্ছু না, আমরা একদম ফ্রেন্ডলিভাবে চলে আসছি। হ্যাঁ, নির্ভয়ে রিক্সা করে চলে আসছি আমরা। বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য যেটা দরকার, যে লিডারশিপটা প্রয়োজন, এই মুহূর্তে যে লিডারশিপ ক্রাইসিস একটা আছে বাংলাদেশে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা হিউজ লিডারশিপ ক্রাইসিস বাংলাদেশের মধ্যে। ওই লিডারশিপ ক্রাইসিসটাকে কাটিয়ে তোলার জন্য যাকে সুইটেবল মনে করছে এই মুহূর্তে তাকেই দিছি। আমার ফ্যামিলি ঢাকায়, সো আমার পসিবল ছিল না চিটাগাংয়ে গিয়ে ভোট দেওয়া,
যেটার জন্য আমি একটু কষ্ট পেয়েছি যে আমার যেসব ফ্রেন্ড সার্কেল বাইরে থাকে, বাইরের কান্ট্রিগুলোতে, ওরা দেখছি যে ওরা ভোট দিতে পারছে, কিন্তু আমি ঢাকা থেকে চিটাগাংয়ে গিয়ে আমি ভোট দিতে পারলাম না। সো আমার মনে হয় আমাদের জন্য একটা ব্যবস্থা রাখা দরকার ছিল যে আমরা যারা আমাদের ফ্যামিলি এখন নাই, যেখানে ভোট কেন্দ্র ছিল ওখানে আমাদের ফ্যামিলি নাই বা ওখানে থাকা পসিবল না, গিয়ে দেওয়া পসিবল না, সো আমরা যদি ঢাকা থেকে ভোটটা দিতে পারতাম, আমাদের জন্য যদি একটা ব্যবস্থা করা যেত, আমার মনে হয় ভালো হতো। সবাইকে দেখছি সবাই অনেক খুশি খুশি মনে ভোট দিচ্ছে, কিন্তু আমি দিতে পারছি না। সো ওটা থেকে একটু কষ্ট লাগছে। পোস্টাল ব্যালটের পরিধিটা আরেকটু বাড়াতে আসলেই আর একটু বাড়াতে পারলে আমার মনে হয় আমাদের মতো মানুষদের জন্য অনেক ভালো হতো। আমার মনে হয় অনেকেই আছে যারা আমার মতো ভোট দিতে পারছে না, যে কেন্দ্র এক জায়গায় থাকে, নিজেরা এক জায়গায় থাকে। সো ওই জায়গাটা থেকে এই দাবিটা দরকার, দাবিটা জানাচ্ছি। ভোট দিতে তো সবসময় ভালো লাগে। লাস্টের নির্বাচনগুলোতেও আমরা এসছি বা সবসময় আসি। আমাদের এলাকায় আসলে মানে সিস্টেমটা এত সুন্দর, এত চমৎকার হয়, আমরা ভোট দিয়েও মজা পাই এবং একটা গেট টুগেদারের ব্যাপার থাকে যে আমরা সবাই একসাথে আসি। সাধারণভাবে আমরা দেখি বাচ্চাকে মায়ের কোলেই রেখে দেয়, বাচ্চাকে ঠিক তার পুরুষ সঙ্গীটা বহন করে না সচরাচর। আপনাকে দেখেই অন্যরকম লাগছে, প্লাস 3 মাসের বাচ্চা নিয়ে, ওয়াইফকে নিয়ে ভোট দিতে এসেছেন। কেমন বাংলাদেশের প্রত্যাশায় অনেকগুলো সমস্যা সত্ত্বেও আজকে আসলেন? খুবই চমৎকার প্রশ্ন। আসলে বাচ্চাকে নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে আমার সেলফ কার্ড নাই, এটা একটা বড় সেফটি সিকিউরিটি। আর ভোটটা দিয়ে আসা উচিত, আসা দরকার ছিল, কারণ আমি মনে করি না, আমি বিশ্বাস করি যে এটা আসলে একটা মানে মানে প্রতিদিন সূর্য উঠে সূর্য উদয় হয়, হ্যাঁ, একটা মানে ক্যালেন্ডার ছাড়া একটা মানুষের জীবন যেতে পারে না। একটা মানুষের একটা আইডেন্টিটির দরকার। হ্যাঁ, আমার দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা সরকার নাম আছে, মানে অস্থায়ী শব্দটা আর ভাল লাগছে না। হ্যাঁ, একটা দরকার যে হ্যাঁ একটা স্থায়ী, যেই আসুক উনি ভালোভাবে আসবেন। দর্শক দেখছিলেন উৎসবের আমেজে ভোট দিচ্ছে মানুষ, এবং অনেকেই বলছিলেন যে তাদের কাছে ঈদের মতো লাগছে, মনে হচ্ছে যে খুব কাছের মানুষদের সঙ্গে একটা গেট টুগেদারে এসেছে। নানা রকম মানুষের দেখা পেলাম এখানে আমরা যেমন দেখেছি ভোট দিয়ে আনন্দিত, প্রথমবার ভোট দিয়ে আনন্দিত, বয়স প্রায় পার করে এসেছেন তারপরও ভোট দিতে এসেছেন এবং আনন্দ নিয়ে ভোট দিচ্ছেন। তেমন আমরা দেখেছি ভোটই দিতে পারেননি এমন ভোটার কেউ এসেছেন, তার ভোট কেন্দ্র অন্য জায়গায়, ভোটটি তিনি দিতে পারছেন না। তার আবেদন হচ্ছে পোস্টাল ভোটের পরিধি আরেকটু বাড়ানোর। একই সঙ্গে আমরা কিন্তু এমন মানুষও পেয়েছি যারা গত 3টি নির্বাচনেও ভোট দিয়েছেন, অতি সৌভাগ্যবান। এমন মানুষও পেয়েছি যারা বলছেন যে তাদের যে মার্কায় ভোট দেওয়ার ছিল সেটি এবার নেই, কিন্তু তারা তারপরও ভোট দিতে এসেছেন। এই নিয়েই আসলে ভোট, সার্বিকভাবে ভোট, সবার জন্য ভোট। এই ভোট শুধু বাংলাদেশের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। আজকের আমাদের এই যে ছোট্ট প্রয়াস, সেটা থেকে প্রমাণ করে দেয়া যায় যে এই ভোট আসলে সবার জন্য, যেমন আমাদের জন্য তেমন আপনাদের জন্য, যেমন মুসলমানদের জন্য তেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য, যেমন ধানের শীষের ভোট তেমন দাঁড়িপাল্লার ভোট। কোনো জায়গাতে নৌকার ভোটে দিয়ে এসেছেন এমন লোককেও কিন্তু আমরা ফেলে দেইনি, হারিয়ে যেতে দেইনি। অনেক ধন্যবাদ সবাইকে। তামান্না মিনহাজ, আমার দেশ।